যেতাম, আমার হাতে একটা রশি বালতি অথবা পাত্র নেই, আমি ওই কুয়াতে মক্কা মেয়েরা কুয়াতে বালতি ফেলে পানি তুলে তাদের কাজগুলো মিটিয়ে নিত। কিন্তু আমার গর্ভে সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আলিমা, আমার গর্ভে মুহাম্মদুর রাসূল যতদিন ছিল, আমি ওই কুয়ার কাছে যখন যেতাম, আমি ওই কুয়ার কাছে যেতাম, আমার আল্লাহ রহমতের দরিয়ায় চোখ মেরে দিয়ে বলতো, ও জিবরাইল, দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, আমার হাবিবের মা ওই কুয়াতে বালতি ফেলে রশি টেনে 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 পানি তুলবে। পানি তুলতে গিয়ে যদি হাবিবের মা কষ্ট পায়, আমার হাবিব কষ্ট পাবে, খবরদার, না 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 না, যাও জিবরাইল, হাবিবের মা যে নাও পাত্র ডুবিয়ে কুয়াতে ফেলতে যাবে, তুমি তোমার এই ডানা দিয়ে কুয়ার নিচর পানি গুলোকে কুয়ার মুখ বরাবর করে দিও। ভালোবাসলো পর্বত নদ নদী গাছপালা তরুলতা মক্কা মদিনা এমন করে তামাম পৃথিবী জমিনে তরুলতারা, তামাম পৃথিবী জমিনে পশু পাখিরা আমার নবীকে তারা ভালোবেসে নিল। তামাম পৃথিবী জমিনে আজ আমরা নবী উম্মাত উম্মতি হয়ে আজ আমরা রাসূলকে ঠিক মতো ভাবে ভালোবাসতে পারি না। ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, আমার নবীকে পেয়ার করুন, মুস্তাফা নবীকে পেয়ার করলে, কারণ আপনি আর আমি যেদিন মারা যাব, আপনাকে আমাকে যেদিন কবরে শায়িত করে দেবে, কবরে যেদিন আপনাকে আমাকে দাফন করে দেবে, নেই দাফন করে দিয়ে একটা দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি কাদরিয়া বলবে না, ওয়া আলা মিল্লাতি নকশবন্দিয়া বলবে না, ওয়া আলা মিল্লাতি মুজাদ্দিদিয়া বলবে না, ওয়া আলা মিল্লাতি ফেসবুক বলবে না, ওয়া আলা মিল্লাতি হোয়াটসঅ্যাপ বলবে না, ওয়া আলা মিল্লাতি মেসেঞ্জার বলবে না, ওয়া আলা মিল্লাতি টুইটার বলবে না, ওয়া আলা মিল্লাতি ছেলে মেয়ে বিবি বাচ্চা বলবে না, ওয়া আলা মিল্লাতি টাকা পয়সা গাড়ি বাড়ি বলবে না, ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হবে। যেদিন তোমার কাছে কেউ থাকবে না, প্রতিটা কবরে একজন করে, সেদিন আপনার আমার জন্য দোস্ত হয়ে যাবে, মিল্লাত হয়ে যাবে, সেই কাতারে তোমাকে রেখে দিয়ে আসা হবে। সেই কাতার অন্য কোনো কাতার নয়, সেটা আমার মুস্তাফা নবীর কাতারে আল্লাহর উপরে ভরসায় আমার নবী দলভুক্ত করে দেয়া হবে। ও সোনামানি কেনারে, আজ নবিয়ানা মাহফিলকে একটু ইজ্জত করো, নবিয়ানা মাহফিলকে একটু সম্মান দাও, নবিয়ানা মাহফিলকে বড় বুলন্দ করো। আজ তোদের পাড়ায় মাহফিল, তোরা ড্যাং ড্যাং করে পেশানোর মতো চারিদিক কি করে ঘুরে বেড়াস, বুঝি না বুঝি না। আজ নবিয়ানা মাহফিলকে ইজ্জত করা আগে শেখো। নবিয়ানা মাহফিলকে যদি ইজ্জত যদি করতে পারি, আল্লাহ তোমার ইহকাল পরকাল সুন্দরময় করে দেবে রে বাবা। আল্লাহর নবীকে যদি ভালোবাসো, আল্লাহ তোমার পরকাল সুন্দরময় করে দেবেন। সুবহান